সুপ্রভাত বন্ধুরা। আজকে আমাদের ঘোরার চতুর্থ দিন আর লেতে সেকেন্ড ডে। সকালবেলাটা খুব একটা স্বর্গীয় অনুভূতি ছিল। তখন আমি যদিও রেকর্ড করতে পারিনি কারণ প্রচণ্ড ক্লাউডি ছিল, হয়তো ফোনে কিছু আসতো না আমাদের। কিন্তু এখানে খুব তাড়াতাড়ি সানরাইজ হয়ে যায়। এখন বাজে হচ্ছিল 7:30 মতো, 7:30 পৌনে 8টা মতো। তা আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা আজকে এখানের লোকাল সাইট সিইং দেখবো, যেটা তোমাকে আগেই বলেছে তোমাদেরকে অন্বেষা। তো আমাদের 10টায় টাইম দিয়েছে ড্রাইভার। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে রেডি হয়ে নেব, নিচে নেমে দেখবো এখন কিরকম লাগছে ওয়েদারটা। চলো তোমাদেরকেও দেখাবো। ব্রেকফাস্টের সূচনা প্রথমেই লুচি দিয়ে, তো পরেরটাই কি আছে দেখি। তরকারি মতো হ্যাঁ, এগুলো এখনো দেয়নি। তো লুচি আর তরকারিটাই মোটামুটি দিয়েছে, আর বোধহয় ব্রেড দিয়েছে সম্ভবত। এই যে ব্রেড আছে, আর এখানে চা, এটা শুধু দুধ আছে, কফি করে নিতে হবে, আর এটা বাটার। সো আমরা দুজনেই এখন রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর এসে একটু ফ্রেশ হলাম, কারণ আমার মনে হয় এখানেই একমাত্র একটু গায়ে জল দিতে পারবে। আর যে যে জায়গায় যাব সেই সেই জায়গায় মনে হয় না স্নান করতে পারবো বা গায়ে জল দিতে পারবো বলে। তো একটু গায়ে জল দিলাম আজকে সাহস করে। তো এখন বেশ ফ্রেশই লাগছে। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর বাইরে হয়তো গাড়ি চলে এসেছে, আমাদের 10টার সময় বলেছে নিচে চলে যেতে। তো চলো যেতে যেতে কথা হোক। চলো গিয়ে বলছি। সো আমাদের সাইট সিনের যাত্রা শুরু হলো। তো ফার্স্টে কোথায় যাচ্ছি সেটা আমিও ঠিকঠাক জানি না, তবে দেখা যাক। জাস্ট সামনের ভিউটা সবাই দেখো। সো আমরা এসে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যেখানে পৌঁছালাম সেটা হলো হল অফ ফ্রেম। এটা একটা আর্মি মিউজিয়াম, যেখানে আর্মি সব জিনিসপত্র তো রাখা আছে। তবে খুবই দুঃখের বিষয় যে আজকে সেটা বন্ধ থাকে, আজকে মানডে, তো আজকে বন্ধ থাকে। তো আজকে হয়তো আমরা ভেতরে ঢুকতে পারবো না, তবে আশেপাশে যেটুকু পিকচার নেওয়া সেটুকু হয়তো নেব। আর তবে এখানে আমি বেশি ভিডিও করছি না, বিকজ এটা পুরোপুরি আর্মি ক্যাম্প, আর্মি বেস এরিয়া। সো এখানে ভিডিও হয়তো রেস্ট্রিক্টেড আছে, তাই আর করছি না। তো যেটা বললাম সেটা হচ্ছে এইখানে আশেপাশে কোথাও ভিডিও করা যাবে না সেভাবে, মানে যেটুকু টুকটাক ঠিক আছে, বাট এর থেকে বেশি চারদিকে দেখানো পসিবল না। আর মিউজিয়ামের ভেতরটা হয়তো করা যায়, তবে আজকে মিউজিয়াম বন্ধ করতে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। তো মিউজিয়ামের টাইমিংটা বলে দিই, সকাল 9টা থেকে 12:30 অবধি, আর রাত্রিবেলা 7:30টার পর থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয় 45 মিনিটসের জন্য। মানডে ক্লোজ থাকে, আমরা জানতাম না। বাট আমরা ফেরার পথে আরেকবার যখন লেতে একদিন থাকার আছে তখন আরেকবার চেষ্টা করবো বিকেলবেলা যদি আসে। হ্যাঁ, চলো পরে রেখে যাই। আচ্ছা, ওইখানে একদম উপরে ওখানে বললো মা কালীর মন্দির আছে। সো জয় মা, যাত্রা যেন শুভ হয়, এটাই এক্সপেক্ট করবো। অলরেডি আমরা কোথাও যাইনি, কোনো মানে অ্যাক্টিভিটিস থেকে তাও বন্ধ ছিল, কিন্তু এখন থেকেই সাইডের যে ভিউ বেড থেকে এখানে খুব সুন্দর একটা রাস্তার পাশে লেক দেখলাম। এইটা কিন্তু ইন্দাস রিভার, আমরা হিস্ট্রিতে হয়তো পড়েই থাকি আর কি জেনারেলি, এখন সামনাসামনি দেখছি। আচ্ছা, এখান থেকে ইন্দাস রিভারের যে সঙ্গম আছে সেই সঙ্গমটা, ওটা ওটা টপ ভিউ। তো চলো তোমাদের একবার দেখাই জাস্ট ভিউটা, কি অসামান্য ভিউ।
যেটা নেক্সট স্পটে যাচ্ছি সেটা হলো সঙ্গম। তো এটা হলো জান্সকার আর ইন্দাস রিভারের মিটিং। তো চলো যাওয়া যাক। আমাদের নেক্সট স্টপ হলো এখানে ফেমাস গুরুদ্বারা। হলো গুরুদ্বারা পাথর সাহিব। ভেতরে তো বলছে বোধহয় ভিডিও করা যাবে, তো লেটস সি। তো এখানে এরকম ভাবে হেড গিয়ার পরিয়ে দিয়েছে আর আমি ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে এদের লঙ্গরখানাটা। बाहर में मैग्नेट है सर, वो आगे वाला बाहर में मैग्नेट है बोलते हैं। थोड़ा ये बॉक्स पे गाड़ी खड़ा करेगा तो आपने चल जाते हैं जी। इसके सामने थोड़ा बोलो। ये आपको थोड़ा डेमो दिखाऊंगा मैं। ये बीच में बॉक्स है, ये इधर गाड़ी का इंजन ऑफ करेगा, आगे का रोड ऐसे चल रहा है। ये आपने चलता जी, ও उस पावर में मैग्नेट है। আচ্ছা, সামনের পাহাড়ে নাকি ম্যাগনেট আছে, এই জায়গাটাই বলে হচ্ছে ম্যাগনেটিক হিল। ये रोड चल रहा है थोड़ा। তো এখন আমাদের গাড়ির ইঞ্জিন পুরো বন্ধ, তো এই জায়গায় কিন্তু একদম মানে গাড়ি এমনি এমনি এগোচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, which is very cool। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে পুরো আমাদের গাড়ির ইঞ্জিন কিন্তু বন্ধ, মানে একদম জাস্ট স্টিয়ারিং কাটাচ্ছে নরমালি, কোনো ইঞ্জিন চলছে না, আর গাড়ি কিন্তু এমনিই এগিয়ে যাচ্ছে। নট লাইক যে ওইদিকে ডাউন হিল, ওইদিকে কিন্তু আপ হিল। হ্যাঁ, ওদিকে আপ হিল, বাট এমনি এগিয়ে যাচ্ছে। चल अभी तो रुक लिया। সো আজকে সাইট সিনের এটা থার্ড স্পট যেটায় আমরা এখন আছি, সেটা হলো ম্যাগনেটিক হিল। তো এখানে সবাই বলছে সামনের পাহাড়টায় নাকি ম্যাগনেটিক এফেক্ট কিছু আছে, যার ফলে এই জায়গায় কিন্তু উইদাউট ইঞ্জিন গাড়ি এমনিই মুভ করে, মানে কোনো কিছু দরকার পড়ে না কোনো ইঞ্জিনের, নর্মালি গাড়ি ম্যাগনেটিক এফেক্টেই মুভ করে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে প্রপার একদম ফটোজেনিক প্লেস যাকে বলে। তো এখন আমরা আমাদের ফোর্থ স্পটে যাচ্ছি, সেটা হলো সঙ্গম। নিচে যে রিভারটা বয়ে চলেছে সেটা হলো ইন্দাস রিভার, নিচেই হচ্ছে সঙ্গম। আরো ক্লিয়ারলি দেখাবো। আর এইটা হলো উপরের থেকে ভিউ পয়েন্ট, টপ ভিউ পয়েন্ট। আমরা নিচেও যাব একদম নদীর কাছে, এটা হচ্ছে উপর থেকে একটা ভিউ নেবো। এটা কিন্তু সঙ্গমের আমরা একদম কাছাকাছি চলে এসেছি, নিচে নেমে এসেছি। হ্যাঁ, ওটা একটা টপ ভিউ ছিল, ওখানেও লোকজন দাঁড়িয়ে ওখানকার একটা ভিউ নিচ্ছিল, আর এটা একদমই কাছে। এখানে ইন্দাস রিভার এন্ড জান্সকার রিভার দুটো নদী একসাথে মিলেছে, আর দুটো নদীরই জলের কালার পুরোই আলাদা। খুব সুন্দর একটা জায়গা।
আমাদের এখনো দুটো স্পট দেখা বাকি আছে, তবে আমরা এখন এই রেস্টুরেন্টটায় লাঞ্চ করতে আসলাম। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর হোটেলটা। জানি না কি খাবার পাওয়া যায়, তবে হোটেলটা দেখতে সুন্দর। এখানে শুধু শুনলাম মাটনের রেসিপি পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, এগের কিচ্ছু পাওয়া যায় না। তো আমরা ভাবলাম যে এগ ম্যাগি খাই, এখন ভারী খাবার খেতে ইচ্ছা করছে না, কারণ এখনো দুটো আমাদের স্পট বাকি আছে দেখা। তো ওই জন্য আমরা আর ভারী কিছু খেলাম না, তো আমি ও দুজনেই এগ ম্যাগি মানে অর্ডার করলাম। চলে এসছে আমাদের আজকের লাঞ্চ। আজকের 4th ডেস্টিনেশন সাইট সিইং হলো শান্তি স্তূপা। তো আমরা সেটা আপাতত পৌঁছে গেছি। এখানে বেশ খানিক পিছনে গাড়ি নামিয়ে দিল, একদম শান্তি স্তূপ অব্দি গাড়ি যাওয়া অ্যালাউ নেই এখানে বলছে। তো আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, বেশ একটু হাঁপ ধরে যাচ্ছে তাই। তো জায়গাটা অসাধারণ। এবার বুঝলাম যে কেন আমাদের আগে নামিয়ে দিল, রোডে এখানে পিচের কাজ হচ্ছে, তো ওই জন্য অনেকটা দূরেই কিন্তু আমাদের গাড়ি নামিয়ে দিল, আর বাদবাকিটা আমাদের পায়ে হেঁটে এখন যেতে হবে। শান্তি স্তূপের কাছাকাছি পৌঁছে গেছি। শান্তি স্তূপের পেছন দিকটা আর কি, এটা দিয়ে ভেতরে ঢুকবো। একটু হাঁপিয়ে গেছি, অনেকটাই হাঁটতে হলো আর কি, মোটামুটি 5 মিনিট হাঁটতে হচ্ছে না, এরকম চড়াইয়ে 5-6 মিনিট এরকম চড়াইয়ে হাঁটতে হয়েছে। এখানে এরকম 30 টাকা করে টিকিট কাটতে হবে ওপরে যেতে হলে। সত্যি এটা খুব শান্তির জায়গা। এখানে এক একটা বাঁকে বাঁকে যা ভিউ, এক কথায় অসাধারণ। মানে প্রত্যেকটা বাঁকেই মনে হয় দাঁড়িয়ে যাই আর সেই জায়গাগুলোকে ক্যামেরা বন্দি করি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সামনের দিকটা হয়তো অসাধারণ একটা ভিউ, মানে এই কথায় প্রকাশ করা যাবে না। আর নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য অসম্পূর্ণ থেকে যাবে। প্রচণ্ডই ঠান্ডা হাওয়া বইছে এখানে। আস্তে আস্তে উঠছি। তো সানসেট স্তূপ আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে নামছি। অ্যান্ড দ্য ভিউ, মাথা ঘোরানোর মতো ভিউ। এখন আমরা যাচ্ছি লে প্যালেস। তো আমাদের সাথে যাওয়াটা শেয়ার করি। এত সুন্দর রাস্তা, এটা কিন্তু একটা ছোটখাটো গ্রাম টাইপের, তো গ্রামের মধ্যে ঢুকলাম। এখানকার গ্রাম আশপাশটা দেখে বোধহয় গেস করা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে ওটাই হলো লে প্যালেস। ভিউ ভিউ এই হলো সোজা লে প্যালেস। স্বর্গ কি এর থেকেও সুন্দর? এই প্যালেসের ভেতরে ভিডিওগ্রাফি নট অ্যালাউড, বাট বাইরে অ্যালাউ।
আমরা এখন লের মার্কেটে আছি, চলো মার্কেটটা ঘুরে দেখা যাক। এই হলো আমাদের লের মার্কেট। এরকম মানে এটা কিন্তু অনেকটা আমাদের গ্যাংটকের ম্যালের মতো, দুধারে দোকান, মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে। এটা টিবেটান ফ্লেভারটা একটু বেশি। হ্যাঁ, এই ঠান্ডায় খাচ্ছি হচ্ছে সফটি। সকালে উঠতে হবে আর 9টার মধ্যে হোটেল থেকে চেক আউট করতে হবে আমাদের কালকে ট্যুরের জন্য। সো আজকে তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছে, এখন কিন্তু 8:30 বাজে। তবে একটু টায়ার্ড বলে তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো। আজকে ডিনারে আছে প্রথমেই স্যালাড, কালকের মতো রুটি। আচ্ছা, এখানে কিছু নেই। ও না, হ্যাঁ দিয়েছে তো, ডাল, ভাত, আবার শাক। কি শাক জানি না, বলতে পারবো না, হয়তো কোনো পাহাড়ি শাক। কালকে পনির দিয়ে আশা করি আবার আছে চিকেন। দেয়নি চিকেন, চিকেন দেয়নি তো আজকে, জানি না হয়তো এই পনির অবধি আছে নাকি পরে চিকেন দেবে, বুঝতে পারছি না। তো হ্যাঁ, একটু 5-10 মিনিট ওয়েট করে তাহলে শুরু করি। আর যদি বলে চিকেন নেই তাহলে এখনই খাওয়া শুরু করে নেবো।